গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা রেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা বাইরে বসে শুরু করছি। তো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে 5:30 মতন। আর কাল রাতে না একদমই ঘুম হয়নি। তো যা গরম পড়েছে, একটু হালকা সন্ধ্যের দিকে ঝোড়ো হাওয়া বইছিল, এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। তো ভালো বৃষ্টি হলে রাতে ভালো ঠান্ডা হতো, তো মানুষ একটু বাঁচতো গরমের হাত থেকে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে। তো এই যে সোনা মামাকে রেডি করে দিয়েছি, আর এখনও বিছানা টিছানা গুছানো হয়নি। এই যে সোনা মামাকে রেডি করে ছাতু গুলে দিয়েছি, ছোলার ছাতু। এটা এখন সোনা মামাকে খাওয়াবো, ও খেয়ে যাবে স্কুলে। সকালে তেমন বেশ কিছু না খেতেই চায় না, এই ছাতু বিস্কুট টিস্কুট হলে তো এই আর কি খায়। খেতে চায় না তেমন বেশি। ওকে এখন খাইয়ে রেডি তো হয়েই আছে। ও চলে গেলে স্কুলে, তারপরে বিছানা গুছাবো, ঘর ঝাঁট দেবো, ঘর মুছবো, তারপরে এই কাজ বাজগুলো সারবো। তো সোনা মামাকে ডেকে ডেকে তুলতে তো অনেকটাও দেরি হয়, আর খাওয়াতেও দেরি হয়। তো ওকে তো তারপরে এই যে তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে, আর আমার দিতে যাওয়ার কথা ছিল। তো তোমাদের দাদাভাই বললো আমি দিয়ে আসছি, তুমি গিয়ে নিয়ে আসবে। তো এই যে এখন সোনা মামা রেডি হয়ে ওর বাপির সঙ্গে স্কুলে যাচ্ছে। আর সাইকেলে তোমাদের দাদাভাই হাওয়া দেবে, তো ওই কারণে। তো তোমাদের দাদাভাই তো সোনা মামাকে দিতে গেল, তোমাদেরকে তো দেখালাম। তারপরে আমি ঘরটা মানে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। বিছানা ঝেড়ে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা হয়ে গেছে। থালা বাসন তো মেজেই রেখে দিয়েছিলাম, তো ওইগুলো গুছানো হয়ে গেছে। এখন যেটা করব, জল ভরবো, জলের বোতলগুলো নিয়ে ফ্রিজে দেবো। তো তারপরে এই যে বসেছিলাম, তোমাদের দাদাভাই মানে চলে এসেছে সোনা মামাকে দিয়ে, আর আমার ঘরেরও সমস্ত কাজবাজ গুছানো হয়ে গেছে। আর আমিও চলে এসেছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। এখন ভাতটা আমার ফুটছে, দেখতেই পাচ্ছ হাঁড়ির মধ্যে ভাত ফুটছে। ভাতটাকে এখন করে মানে গুছিয়ে রেখে কমপ্লিট করে তারপরে রেডি হয়ে আমি একেবারে যাব সোনা মামাকে আনতে। তো ভাত ওদিকে তো উলোনে ফুটছে, তো ঘরের মধ্যে চলে এসেছি, সবজি টবজিগুলো কেটে গুছিয়ে রেখে দিয়েছি, এসে রান্না করব। তো ভাতটা করে যাচ্ছি, সুবিধা হবে। আর তোমাদের দাদাভাই না হাতের ব্যান্ডেজটা খুলছে, চলো তোমাদেরকে দেখ। আর এই যে দেখতেই পাচ্ছ বসে আছে, হাতের ব্যান্ডেজটাকে খুলেছে। চলো দেখো, এই দেখো কতটা কেটেছে, দেখতে পাচ্ছ একদম ডিপ হয়ে কেটে গেছে। শিরাটা কাটেনি, এটাই আমার সৌভাগ্য, নাই তো যে কি হতো তার কোনো ঠিক নেই। তো তারপরে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, খেলো, ভাত খেলো ডিম ভাজা দিয়ে। তো খাইয়ে টাইয়ে ওষুধ টষুধ খাইয়ে এই যে আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি যাব সোনা মামাকে আনতে যাব। তো সোনা মামাকে আমি এখন আনতে যাচ্ছি। তো এই যে অনেকটা দূরই হাঁটতে হাঁটতে চলে এসেছি। এই যে আর কিছুটা গেলেই মানে সোনা মামার স্কুলের কাছে প্রায় চলে এসেছি। আর যা রোদ্দুর না, আর যা গরম, একদম বলার কথা না। তো এই যে একাই যাচ্ছি রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছ। এখন সোনা মামাকে নিয়ে এসে বাড়িতে আবার রান্না বান্না আছে, সব কিছু কাজ। তো সোনা মামাকে নিয়ে তো চলে এসেছি, তারপরে আর কোনো ভিডিও বানানো হয়নি। তো রান্না করেছিলাম পেঁপে আলু, চারাবাটা মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর কুমড়ো ডাঁটা, আলু, চিংড়ি মাছ, বেগুন টেগুন দিয়ে তরকারি করেছিলাম। তো দেখানো হয়নি, তার মধ্যে অনেকটাই কাজ ছিল। কাজ মানে রেখে দিয়ে তো আমি সোনা মামাকে আনতে গেছিলাম, তো ওই কারণে আর ভিডিও করা হয়নি। রান্না বসিয়ে দিয়ে টুকটাক কাজবাজগুলো সেরে নিয়েছি। তো আমি স্নান করলাম, শ্যাম্পু করলাম, কাঁচা ধোয়া করলাম। তোমাদের দাদাভাইকে আজকে সাবান মাখিয়ে শ্যাম্পু করে চান করালাম। সোনাম মামাকেও তাও সাবান টাবান মাখিয়ে স্নান করিয়েছি। তো তো ওই কারণে তার মাঝে অনেক কিছু কাজ বাজ ছিল, তো আর ভিডিও করা হয়নি। তো চলো তোমাদেরকে একবার দেখাই কেমন রান্না করেছি। তো এই যে দেখতেই পাচ্ছ ভাতটা গামলিতে করে ঢেলে নিয়েছি, হাঁড়িটাকে একেবারে মেজে নিয়েছি, ভাতটা ঢেলে নিয়েছি। কলপাড়ে গিয়ে গামলিতে করে এই যে ভাত আছে, আর এই যে পেঁপে আলু চারা বাটা মাছ দিয়ে একদম ঝোল করেছি জিরে বাটা দিয়ে, এটা হলো ঝোল তোমাদের দাদা ভাইয়ের। আর এই যে বেগুন আলু চিংড়ি মাছ কুমড়ো ডাঁটা দিয়ে হচ্ছে চচ্চড়ি। এটাই হলো আমাদের আজকে দুপুরের মেনু। তো তারপরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও বানানো হয়নি। ঘরের মধ্যে এই যে চলে এসেছি এখানটায়, এখন আমরা শর্ট ভিডিও বানাবো। তো শর্ট ভিডিও বানিয়ে তারপরে সময় থাকলে ঘুমাবো। এখন না দুপুরে করে একদমই ঘুম হয় না। তো রাতে যা গরম ঘুম হয় না, দিনেও ভিডিওর জন্য শর্ট ভিডিও বানানোর জন্য না ঘুম হয় না। তো শর্ট ভিডিও এখন বানিয়ে নিই, তারপরে দেখা। তো তারপরে শর্ট ভিডিও বানিয়ে আর সময় ছিল না। তারপরে আবার সোনা মামা পড়তে যাবে, ঘুমিয়েছিল। সোনা মামাকে ডেকে ডেকে তুললাম, হাত মুখ ধুইয়ে দিলাম। আর বিকালের যা কাজ বাজ ছিল সব কিছুই সারা হয়ে গেছে, শুধু বিছানার উপরে জামা কাপড়গুলো পড়ে আছে, ওগুলো সন্ধ্যাবেলা গিয়ে ভাত। তো তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। আর তোমাদের দাদাভাই গেছিলো মোড়ের মাথাতে মুড়ি আনতে গেছিলো। আমি তার ফাঁকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আবার সোনা মামার আসার সময় হয়ে গেছে, আন্টিকে ফোন করব দেখি পড়া হয়ে গেছে কিনা, ওকে আবার আনতে যেতে হবে। আর তোমাদের দাদাভাই মোড়ের মাথা থেকে গেছিলো, একটু দরকার ছিল তো গেছিলো। আর একেবারে বাড়িতে মুড়ি ছিল না, তো এই দেখো মুড়ি নিয়ে এসেছে, অনেকটাই মুড়ি নিয়ে চলে এসেছে একেবারে। অনেক দিনই আমাদের হয়ে যাবে, তিনজনে তো অনেক দিনই হয়ে যাবে। আর নিয়ে এসেছে চপ, নিয়ে এসেছে আলুর চপ নিয়ে এসেছে, ওটাই হবে আমাদের এখন সন্ধ্যের টিফিন। এই যে দেখতেই পাচ্ছ এখন সুন্দর করে মুড়ি মাখা করব ওটা।
তো এই যে তারপরে মুড়িটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি চানাচুর দিয়ে আর চপ দিয়ে মুড়ি মাখা করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ দুজনে দুটো চপ নিয়েছে, সোনা মামের চপটা রেখে দিয়েছো, পড়া থেকে এসেই খাবে। তো এখন আমরা চপ মুড়িটা সন্ধে, তো চপ মুড়ি খাওয়া দাওয়ার পরেই সোনা মামার আন্টি ফোন করেছিল, তো সোনা মামাকে পড়া থেকে নিয়ে চলে এসেছি। আর এখন ওর বই টইগুলো গুছিয়ে একেবারে রেখে দেবো, সকালে স্কুল যেহেতু ওই কারণে। তো দুপুরে যা রান্না করেছিলাম ভাত তরকারি আছে, ওটা দিয়ে আমাদের রাতে হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।